আসসালামাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তো কথা বলতে পারি আপনার সাথে? হ্যাঁ, অবশ্যই মেশিনটা বন্ধ করে দিই ভাই। এটা কি মেশিন ভাই? ভাই এটা হলো মালয়েশিয়ান মালয়েশিয়ান বলছি, ব্রুনাইয়ের নাম হলো আছে আপনার গোরেং মেশিন। আমরা বাংলাদেশি ভাষায় কি কো? বাংলাদেশেও গোরেংই বলে। আমার মনে হয় সম্ভবত মানে হোল মেশিনই। এটার কাজ কি মূলত? এটার কাজ হলো মানে যে কোনো ছাদ ফুটা করার জন্য আপনার কোনো হ্যাকিংয়ের প্রয়োজন হয় না। এটা হলো আপনার সেই মেশিন। তো ভাই আপনার কোন ডিস্ট্রিক্ট বাড়ি? আমার বাড়ি আছে যশোর সদরে। যশোর সদর? জি। যাক আমার ভাই বাড়ি সিলেট সুনামগঞ্জ। যাক আলহামদুলিল্লাহ। তো কেমন লাগলো বুনাই? কতদিন হয়েছে আছেন বুনাই? বুনাইতে তো আমি আসছি বিগত 1.5 বছর হয়েছে। এর আগে আমি মালয়েশিয়ায় ছিলাম। যাক মাশাআল্লাহ। মালয়েশিয়া কতদিন ছিলেন? মালয়েশিয়া মাত্র 10 বছর ছিলাম, বেশি দিন ছিলাম না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো কেমন লাগলো বুনাইটা? ব্রুনাইতে তেমন মূলত ব্রুনাই বিষয়ে কিছু বলেন। ব্রুনাই থেকে মালয়েশিয়া আরামাইজ বেশি আমি জানি প্রবাসীদের জন্য। আচ্ছা, কারণ আমি যেটা বুঝলাম 2 বছরে ব্রুনাইতে মানুষের মুখে হাসি কম। হাসি কম কারণটা কি? আনন্দ কম, তা আমি সঠিক জানি না। কিন্তু সেই ক্ষেত্রে মানুষের দিকটা আবার এটা ঠিক আছে, হাসি আনন্দ। এই যে প্রজেক্টে কাজ করছেন, এই প্রজেক্টটা তো আমাদের নিজস্ব, আমাদের বাংলাদেশে। আমাদের বাংলাদেশ হাই কমিশনার হইতেছে, যার কারণে খুব আগ্রহ সহিত কাজ করতেছি। আচ্ছা। আর দ্বিতীয় কথা হলো যে মানে যেহেতু আমাদেরই এম্বাসি, আমি সেই কারণে আর কি খুব মনোযোগ সহকারে আর কি কাজটা করতেছি। আচ্ছা আচ্ছা। তো আমার কিছু সহকর্মী ভাই আছে, এই যে পাশে আছে। আচ্ছা আচ্ছা। ওনারাও ভালো আমার সাথে সহযোগিতা করতেছে। তো আপনাদের কাজটা মূলত কি প্লাম্বিং? জি, আমাদের কাজ প্লাম্বিং এর কাজ। আচ্ছা আচ্ছা, যাক ভালো। প্লাম্বিং এর কাজ। তো আসলে এটা আগে যে হোলটা ছিল ওটা দূরে ছিল। ও আচ্ছা আচ্ছা। ওটা ওনারা মেনে নেওয়া না কারণে আবার এটা আর কি একটু কাছাকাছি করতেছি। আচ্ছা, আগে যেটা ছিল ওইটা আমরা প্ল্যান মতে ছিল। আগে প্ল্যান সম্মত ছিল, এখন প্ল্যানটা চেঞ্জ করতে হবে। আচ্ছা, সবকিছু তো প্ল্যান দিয়ে হয় না, কিছু সময় আছে হ্যাঁ নিজস্ব কিছু প্ল্যান লাগে। সবসময় ড্রয়িংটা চেঞ্জ করছে, যার কারণে এটা আবার এটা এখান থেকে এখানে হয়েছে। এটা মূলত এখান থেকে এখানে যাওয়ার কারণটা কি? যার কারণ হচ্ছে এটা যদি দূরে থাকে তাহলে নিচে যদি পাইপ থাকে না, তো পাইপটা দেখা যাবে, মানে দূর থেকে পাইপটা চোখে বাজবে তো সৌন্দর্যটা মানে নষ্ট হয়ে যাবে। কাছে কাছে দিলে অল্প একটু দেখা যাবে। আচ্ছা, যাক মানে এটা কোনো সমস্যা নেই। ইঞ্জিনিয়ার এভাবে বলছে, এভাবে করছেন? হ্যাঁ, ইঞ্জিনিয়ার এভাবে বলছে। আচ্ছা আচ্ছা, যাক ভাই খুব ভালো লাগলো, দেশের মানুষের সাথে কথা বললে নিজের কাছে খুব ভালো লাগে। হ্যাঁ অবশ্যই। আপনি কি কাজ করেন ভাইয়া? ভাই আমিও আপনার তো এরকম প্লাম্বিং কাজ করি। ও জেকেআর? হ্যাঁ না ভাই জেকেআর না, আমি ছোটমোটো একটা কোম্পানিতে আছি। যাক আপনার কাজটা দেখে ভাবলাম যে ভাই এখানে কি করতেছে আর কি। আর তাছাড়া এই জিনিসগুলো তো মূলত বাংলাদেশে আমার চোখে পড়ে নাই। আমি এগুলো দেখবো কি করে বাংলাদেশে? আমরা দেখি নাই, আমরা তো এগুলো করি নাই কখনো। যাক আমরা বাংলাদেশে ব্যবসা বাণিজ্য করছি, আমরা এগুলো খুব ভালো লাগলো ভাইয়ের সাথে কথা বলে। এই ভাই কি খবর, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। যাক মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ সুস্থ রাখুক। কি অবস্থা, কেমন লাগতেছে বোনাই? খুব ভালো। হ্যাঁ যাক ভাই, মন দিয়ে কাজটা শিখবেন, ভাইয়ের সাথে আছেন মন দিয়ে কাজটা শিখবেন, কষ্ট হইলেও। কারণ কর্মর কোনো মৃত্যু নেই, আর কোনো বয়সও নেই। কেমন পর্যন্ত কর্ম করতে হবে, খাইতে হলে কর্ম করতে হবে। খাইতে হলে কর্ম করতেই হবে যতদিন দুনিয়াতে আছেন। তো যাক আল্লাহ ভরসা, আল্লাহ তাআলা সুস্থ রাখুক, ভালো রাখুক, দোয়া করি। আর বাংলাদেশের মানুষের মানে উদ্দেশ্যে কিছু বলবেন ভাই? বিদেশে আসলে কিভাবে আসতে হবে, কি করতে হবে? এই সম্বন্ধে আমার কোনো ধারণা নাই। মানে কোনো কর্মশিক্ষা, মানে বাংলাদেশ থেকে কোনো কর্মশিক্ষা যদি বিদেশে আসে, কেউ যদি বিদেশে আসেন তাহলে অবশ্যই তার হাতের কাজ জানা থাকবে। আর যারা বড় লোক, যারা অ্যাভেলেবেল, যাদের টাকা পয়সা আছে, তারা যদি আসেন ব্যবসা বাণিজ্য করবেন। হ্যাঁ ওইটাই তো অন্য ফ্যাক্টর, মানে আমাদের মতো যারা লেবার আছে, যারা লেবার বিষয়ে আসবেন তারা অবশ্যই কাজ শিখে আসবেন। এটা হলো আমার মানে আমার একটা মানে কর্মের মূল্য আছে সারা পৃথিবীতে। হ্যাঁ কাজের মূল্য আছে, সার্টিফিকেট থাকলে সেটাও ভালো হয়। আচ্ছা যাক যাক আল্লাহ ভরসা। ওকে ভাই, থ্যাংক ইউ ভাই, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।